আপনি কাকে খেলাবেন? দেশিদের জন্য সুযোগ তো দেওয়া যেত। কে নাম কি? সাব্বির সাব্বির ওকে ভালো খেলছে। না, হারিস ভালো খেলতে পারেনি। 25% আমরা পেয়েছি আর বাকি 25% একটা চেক আছে যেটা আসলে খুব তাড়াতাড়ি এটা ক্যাশ হয়ে যাওয়ার কথা। আমরা দেখছি যে আপনার ওপেনিং স্লটে আসলে মোহাম্মদ হারিস সবসময় থাকছেন। দেশিটা চেঞ্জ হচ্ছে, দেশি ক্রিকেটারটা চেঞ্জ হচ্ছে, কিন্তু হারিস কিন্তু আসলে এখন পর্যন্ত তেমন কিছুই করেনি। এক ম্যাচ শুরু 30 ক্রস করেছে, বাকি 7 মিনিট 30-এর কম, এবং তার স্ট্রাইক রেট খুব বেশি এমনও না। তো আসলে দেশিদের উপর আপনারা ইনভেস্টটা করতে যাচ্ছেন না, দেশিদের বদলাচ্ছেন কিন্তু তাকে রেখে দিচ্ছেন, মানে সে তো এক্সপিরিয়েন্স মিট করতে পারছে না। এখন কি তাকে নিয়ে আসলে সেকেন্ড থ্রোতে যাবেন কি? আপনি কাকে খেলাবেন? দেশিদের জন্য সুযোগ তো দেওয়া যেত। কে নাম কি? সাব্বির সাব্বির ওকে ভালো খেলছে। না, হারিস ভালো খেলতে পারেনি। ওকে আসলে ঠিক আছে, এটা আমরা টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। আমি তো একাই রেসপন্সিবিলিটি নাই, আমি আসলে টিম ম্যানেজমেন্ট জানাই, আমাকে কোচ জানাই এবং সবাই মিলে। এবং হ্যারিস কিন্তু লাস্ট পিএসএল যেটা ওদের যে ডোমেস্টিক সার্কিটে ও কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে ফিল্ডিং কিপিং। হ্যাঁ, তো এবং ন্যাশনাল টিমের রিপ্রেজেন্ট করে, ইয়াং ছেলে। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই অপরচুনিটি এবং আমাদের স্টার্টিং যেরকম দরকার হয় একটা টপ অর্ডারের ক্ষেত্রে অনেক সময় টিমের কিন্তু ডিমান্ড করে না যে একটা টপ অর্ডার 20 ওভার পর্যন্ত খেলবে। 5 ওভারে 50 রান হয়ে গেছে, 6 ওভারে 65-60 রান হয়ে গেছে বা 45 রান হয়ে গেছে, এটাও কিন্তু অনেক সময় অনেকে চায়। সো হ্যারিস যেগুলো খেলছে কিছু কিছু নিয়ে, আজকেও যেমন জিসানের সাথে একটা 50 রানের একটা পার্টনারশিপ হয়েছে। সো হচ্ছে ডেফিনেটলি আপনি যার কথা বললেন সাব্বির, সে অবশ্যই ডোমেস্টিকে লাস্টে এনসিএলে ভালো খেলেছে, আবার ফার্স্ট ক্লাসও ভালো খেলেছে এবং ওই জন্য সে সুযোগও পেয়েছিল 2টা ম্যাচে, একটা ম্যাচে। সো ডেফিনেটলি আসলে সেক্ষেত্রে সুযোগ কাজে লাগানোটা খুব জরুরি হয়ে যায় কিছু কিছু জায়গাতে, যে একটা অপরচুনিটি, 2টো অপরচুনিটি পেলে যেন কাজে লাগাতে পারে। আশা করি সুযোগ আসলেও যেন কাজে লাগাই। 25% আমরা পেয়েছি আর বাকি 25% একটা চেক আছে যেটা আসলে খুব তাড়াতাড়ি এটা ক্যাশ হয়ে যাওয়ার কথা। সো উইদিনে ম্যাক্সিমাম প্লেয়ারই তো পেয়েছে যতটুকু আমি জানি। দু একজন বাদ আছে কিনা আমি জানি না আসলে, বাট যতটুকু জানি যে ম্যাক্সিমাম পেয়েছে। ম্যাচটা কি শেষ রান উইকেটটা কি আপনাদের জন্য ক্রুশাল ছিল কিনা? যে মোমেন্টে খেলাটা ছিল আপনাদের আসলে জিসানকে পিছনে ব্যাটিং করানো একটু আমার জন্য ডিফিকাল্ট অ্যাজ এ ক্যাপ্টেন। আমি যদি এটা আমার চয়েস আমি মনে করি যে, এবং জিসান পাওয়ার প্লেতে যথেষ্ট ভালো মানে আমরা দেখে আসছি এবং আশা করি ও ফিউচারেও ভালো করবে। আর হ্যারিস তো ডেফিনেটলি টপ অর্ডারে ব্যাটিং করে, আর আমি গেমটাকে বড় করতে পারবো যতটা না ওরা আসলে হেল্প করতে পারবে টিমকে। আমি যতক্ষণ উইকেটে থাকি ম্যাচটাকে বানানোর চেষ্টা করি, গেমটাকে যেভাবে যাচ্ছে সেটা আমাদের দিকে নিয়ে আসা যেভাবে হোক। কিছু সময় ফেল করি, কিছু সময় হয়, বাট আমি গেমটাকে অ্যাজ এ ক্যাপ্টেন অ্যাজ এ বিল্ড করার ট্রাই করতেছি এবং আমি মনে করি আমি আমার ডিউটিটা হয়তো কিছু হলেও ট্রাই করছি, চেষ্টা করছি আর কি। না, ব্যাপারটা আসলে টপ রান দিয়ে আসলে অনেক সময় অনেক কিছু হয় না। আমি একটা এক্সাম্পল আপনাকে দিই, নুরুল হাসান সোহানের কথা বলি। জাস্ট কথা বলছে, যেহেতু গল্প হচ্ছে সেহেতু আর কি বলা, যে দেখেন ও কিন্তু হয়তো 100 রানও করে নাই, বাট ওর যে কন্ট্রিবিউশন 1 ম্যাচে, 2 ম্যাচে, 3 ম্যাচে 10 বলে 20 রানের কন্ট্রিবিউশন, এটা কিন্তু ম্যাসিভ। আমাকে অনেক সময় আসলে হাইস্ট রান টেকার হইতে হবে না, একদম পারফেক্ট টাইমে আমি বলটা কীভাবে করে দিলাম, টিমকে ডেলিভার করলাম, এটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। আমি 5 বলে 10 রানের ইনিংসটা কতটুকু ভাইটাল হয়ে গেল। সো অনেক সময় অনেক ছোটো ছোটো বিষয়গুলো আমরা ভুলে যাই, ম্যাটার করে না, বাট ওইগুলো কিন্তু অনেক ম্যাসিভ টিমের জন্য কাজে লাগে। তো আসলে আমার কাছে অনেক সময় এখন বড় হচ্ছি, শিখছি, দেখছি, তখন মনে হচ্ছে যে আসলে ইনিংসগুলো কীভাবে টিমের জন্য কন্ট্রিবিউশন করা যায়, টিমকে জেতানো যায়, টিমকে এক ধাপ আগায় দেওয়া যায়, এই জিনিসগুলো কিন্তু আসলে এক্সপিরিয়েন্সের সাথে সাথে কাজে আসে। তা আমি মনে করি যে ছোটো ছোটো ইনিংসগুলো অনেক ভাইটাল হয়ে যায় অনেক সময়, এবং আমাদের টিমও চেষ্টা করছে, কেউ কেউ ফেল করছে, কেউ কেউ সাকসেস হচ্ছে।